বাংলাদেশ পুলিশ সদস্য তো পরিচয় জেনে গেছে। আমি বগুড়া জেলা আদমদিঘি থানায় কর্মরত আছি। তো আমি সপরিবার নিয়ে বসবাস করি আদমদিঘিতে। আমার মেয়েকে আদমদিঘি থেকে অপহরণ করা হয়। সিএনজিতে বহিরাগত কি ছেলে পেলে আসে, আমার মেয়েকে জোরপূর্বক নিয়ে যায়। ওখানকার স্থানীয় দোকানদারেরা দেখেছে। তারপর আমি তো ছিলাম না, আমি ডিউটিতে ছিলাম। আপনার ভাবি দৌড়ে যায়, ভাবি আসেন, হোসা আপনার মেয়েকে জন নিয়ে আছে। তখন আপনার ভাবি আসতে আসতে মেয়েকে নিয়ে ওরা মনে করেন যে সিএনজি যুগে একবারে সান্তাহার দিকে, ওখানে রেল স্টেশন আছে, সান্তাহার দিকে নিয়ে চলে গেছে। তো যাক, আসার পর অনেক খোঁজাখুঁজি, আমি রেল স্টেশন যত আছে সব খোঁজাখুঁজি করে মেয়েকে যখন পাই না, তখন তো অপহরণ হয়েছে। আমি তো জানিয়ে গেলাম, দেখছে লোকজন। তখন আমি যে থানায় কর্মরত, ওই থানায় আমি মামলা করতে গেলাম। ওসি মামলা নেয় না ভাই। ওসি আমার কাছে টাকা চাই, টাকাটা তোমার মেয়েকে আমি দিনের মধ্যে উদ্ধার করে দিচ্ছি, কিভাবে করে দেওয়া লাগে। তখন আমি বললাম, স্যার আমি কনস্টেবলের চাকরি করি, আমি কয় টাকা বেতন পাই, আর আমি এই ডিপার্টমেন্টে 22 বছর শ্রম দিলাম। আপনি আমার কাছে এই কথা বলতে চাই, কোনো কথা হলো? আমি তো অনেক অফিসারের সঙ্গে চাকরি করছি, কত ভালো ভালো স্যার পাইছে, আপনি কথা বলেন। তুমি এখান থেকে যাও, কিভাবে কি করা লাগে আমি মামলা করবো, যাও। মামলা নেবেন না? আমি মামলা নিব না, আমার মামলা নেয়নি, কাগজ দিয়েছি অনেক, সে মামলা নেবে না। তখন আমি বাধ্য হয়ে এক পরিচিত আমার ডিআইজি স্যার আছে, ওনাকে ফোন করলাম। উনি কাছে ওসিকে ফোনটা দেও। তো ওসি স্যারকে ফোন দিলাম। ওসি স্যার সঙ্গে যখন কথা বললো, তখন উনি মামলা তো করলেন, তখন একটা জিডি নিল। সে জিডিটা ছিল অনেক নর্মাল জিডি। আমি পিতা হিসেবে তখন আমার মেয়ে হারা গেছে, তখন পাগলের মতো জিডি কি লেখলো না লেখলো তখন আমি দেখিনি। পহেলা মেয়ে আমার মেয়ে অপহরণ হয়, তারপর আমরা জানতে পারি যে আমার মেয়েকে ওরা তুলে নিয়ে গেছে। থানায় মামলা করতে চাই, কিন্তু থানায় মামলা নেয় না। তারপর আমরা কোর্টে মামলা করি। আপনার স্বামী কি করে? আমার স্বামী পুলিশে জব করে। একজন পুলিশ সদস্যর মেয়ে অপহরণ হয়েছে, সেই অপহরণের পরেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি তার মেয়ে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমার কিছু বলার নেই, আমি বলতে 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 আর কিছু বলার নেই। আমার মেয়েকে আমি চাচ্ছি, আমি ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, মানে আমি কি করব, করার আমার আর কিছু নেই। এখন মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনিও একজন বাবা, আপনি আমার মেয়েকে পাওয়ার ব্যবস্থা করে দেন। এখন আপনিই পারেন, আপনি আমাদের শেষ ভরসা। এই জন্য আপনার কাছে আসছি, আপনাকে জানানোর জন্য। 1 তারিখে জিডি করার পর 3 তারিখে জয়পুরহাট জেলার 5বি থানা ওসি আমাকে ফোন কলের মাধ্যমে জানায়, আপনার মেয়ে উদ্ধার হয়েছে, থানায় এসে আপনার মেয়েকে আপনি নিয়ে যান। তখন আমার মেয়েকে নিতে গেলাম। মামলার আয়ু, এন্তাজুল হক, নারী কং, পুরুষ কং সবাই মিলে আমরা আমার মেয়েকে নিতে গেলাম 5বি থানায়। যায় ওসির কক্ষে ওসি, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল আর আসামিদের নিয়ে এক জায়গায় ওসি বৈঠকে বসছে। বসার পর ওসি, নাজমুল আর আসামিরা আমাকে বলে, না দাবি নামায় সই করতে হবে, আপনি মামলা করতে পারবেন না অপহরণ বিষয়ে কোনো, তাহলে আপনার মেয়েকে আমরা দিব, মেয়ে আমাদের কাছে আছে। এখনো কি থানা হেফাজতে আপনার মেয়ে আছে? এরা তো মেয়েকে গুম করে রাখছে। এরা তো নিজেই বলতেছে, না দাবি সই করেন, মেয়েকে নিয়ে যান। যখন আমি দিতে অস্বীকার করলাম, তখন ওসির সামনে থেকে চেয়ারম্যান আসামিদেরকে নিয়ে পালিয়ে চলে গেল। মেয়েক তো নিয়ে আসেনি, মেয়েক তো ওখানে হাজির করাইনি। কিন্তু নিয়ম, যে কোনো মিটিং বা কিছু হলে পরে ভিকটিমকে নিয়েই তো এটা আলোচনা হবে। মেয়েকে না নিয়ে এসে গেলে আলোচনা হচ্ছে যে ওসি, চেয়ারম্যান সবাই আমাকে শর্ত দেয়, না দাবি সই করেন, মেয়ে আমাদের বাড়িতে আছে, আমরা মেয়েকে নিয়ে এসে আপনার হাতে দেবো, না দাবি নামায় সই করেন, মামলা করতে পারবেন না। একজন পুলিশ সদস্য হয়েও আপনি আইনি সহযোগিতা পেলেন না। আপনি কি মনে করেন যে বর্তমান অবস্থায় আইনি সহায়তা আসলে সাধারণ মানুষ পাচ্ছে? কোনোভাবেই না। আমি যদি পুলিশ সদস্য হয়, যদি আমি আমার মেয়ের বিচার পাচ্ছি না, একজন পুলিশের মেয়ে মানে অল বাংলাদেশ পুলিশের মেয়ে আমি মনে করি। আজকে যদি এটা ওসির মেয়ে হতো, ওসি কি ওখানে বসে থাকতো চেয়ারে? উনি দেখতেন যে 1 ঘন্টার ভিতরে মেয়ে কোথায় আছে, দৌড়াদৌড়ি ফোর্স করতো। এসপির মেয়ে হলে কি করতো, আইজির মেয়ে হলে কি করতো, কতটা ভালো করে বোঝেন। আমি কনস্টেবল বলে কি আমি মানুষ না? আমি বাংলাদেশের সাধারণ নাগরিক না? আমি একজন পিতা না? আমার 22 বছর চাকরিকে আমি লাথি মারি, আমি চাকরি করবো না? আমার চাকরির দরকার নেই, আমার মেয়ে চাই। আমার সর্বপ্রথম আমার মেয়ে। এই মেয়ের জন্য আমি ছুটি চাই ওসির কাছে। আদমদিঘি থানা ওসিকে আমি বলি, স্যার আমার মেয়ে নাই, আমার মেয়েকে খুঁজতে হবে, আমাকে ছুটি দেন। ওসি আমার ছুটি পাও না, ছুটি আমাকে ওসি ছুটিতে সই করে না, ছুটি দিবে না আমাকে, ছুটি অগ্রগামী করবে না দরখাস্ত। লাস্টে বাধ্য হয় আমি অতিরিক্ত নোটিশ দেই ওসিকে যে আপনি করেন, আমি কর্মস্থল ত্যাগ করলাম, আমার মেয়ে উদ্ধার না পর্যন্ত আমি কর্মস্থল ত্যাগ করলাম, এই নোটিশ নেন। তিনি ওটাও নিবে না, পাক মেরে ফেলে দেয়। তখন আমি সার্কেলের কাছে গেলাম, সার্কেল নিল।